বউ, আজকে তোমার সাথে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো পাত। এই পাত নিয়ে আমি তোমার সামনে কিছু কথা বলতে চাই। তুমি বলো। আমিও তোমার কাছ থেকে পাত সম্পর্কে কিছু জানতে চাই। হ্যাঁ বউ, তুমি কি জানো পাত কত প্রকার ও কি কি? না, আমি জানি না। আমি তো তোমার কাছ থেকেই শুনতে চাই। পাত তো চার প্রকার। এক ধাসা পাত, এক বোম পাত, এক পুষ্পাত, আর হলো রসালো পাত। তবে আমার এই ফুচপাতটা ভালো লাগে, কারণ এটায় শব্দ হয় না। তার জন্য আমার এটি বেশি পছন্দ। কিন্তু এটিতে বেশি গন্ধ আসে। তোমার কি কোনটা পছন্দ? আমি এবার বুঝতে পেরেছি। তুমি প্রতিদিন রাতে এই পুষ্পাত দিয়ে থাকো, কিন্তু আমি টের পাই না, কিন্তু কোথা থেকে যেন গন্ধ আসে। আমি এবার সব কিছু বুঝতে পেরেছি। এটি তোমারই কাজ। শুধু আমি কি পাত দিই, তুমিও তো মাঝে মধ্যে দিয়ে থাকো। আমিও তো টের পাই না। এতে কিন্তু গন্ধ আসে অনেক। আমি তো মাঝে মধ্যে দিয়ে থাকি, কিন্তু আমার একটি জিনিস খুব পছন্দ, সেটি হলো রসালো পাত, যেটি চারদিকে গন্ধ ছড়িয়ে পড়ে এবং মানুষজন বাতাস করতে থাকে। এটি দেখলে আমার খুব হাসি পায়, কিন্তু আবার ভালো লাগে। তবে রসালো পাত আমারও ভালো লাগে এটি। কিন্তু কাঁঠালের গন্ধের মতো ছড়িয়ে পড়ে চারদিকে এবং মানুষ নাকের কাছে বাতাস দিতে শুরু করে এই গন্ধ সইতে পারে না। এই বিষয়টি কিন্তু তুমি দেখে থাকো। আমারও কিন্তু এই রসালো পাতটি অনেক পছন্দের এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার। শোনো, আজকের পর থেকে আমরা আর সেই পুষ্পাত দিব না। আমরা কিন্তু এখন থেকে সেই রসালো পাত দিব, যেটা শুনলে মানুষের নাকের কাছে গন্ধ ছড়িয়ে যাবে এবং মানুষ বাতাস করবে। আমরা এখন থেকে এই পাত অবলম্বন করব। হ্যাঁ, আজকের পর থেকে আমরা সেই রসালো পাত দিব। এছাড়া আর কিছু দিব না। তবে আমার আরেকটি বিষয় ভালো লাগে, যেটি হলো গলা পাত, যার কারণে পেন্টুল টেন্টুল সব বেঁকে যায়। হ্যাঁ, আমিও একদিন সেই গলাপাত দিয়েছিলাম, কিন্তু পরক্ষণে দেখা যায় আমার প্যান্ট মেখে যায়। আমি লজ্জার শরমে সেখান থেকে চলে আসি। পরে আমি বাড়ির সায় এসে তোমাকে না জানিয়ে সেটি ধৌত করি। এটি কিন্তু তুমি জানো না, তোমার কাছে আমি গোপন রেখেছি। হ্যাঁ, আমি এবার বুঝতে পেরেছি তোমার কর্মকাণ্ড, কারণ আমি তোমাকে দেখেছিলাম। তুমি একদিন সেই পেন্টুল বাসার পাশে লেড়েছিলে এবং সেটিকে ফেলে দিয়েছিলে। এবার আমি সব কিছু ক্লিয়ার। তুমি কিন্তু গলাপাত আর দিবে না। এখন থেকে রসালো পাতাই শুরু করবে। হ্যাঁ বউ, তুমি কি সেই ঢাসাপাত সম্পর্কে কিছু জানো? আমি কিন্তু ঢাসাপাত সম্পর্কে কিছু বলতে চাই তোমাকে। না, ঢাসাপাত সম্পর্কে আমি কিছু জানি না, কিন্তু ঢাসাপাত সম্পর্কে এটি জানি যে মানুষ যদি চাপ দেয় তখন কিন্তু ঢাসাপাত বেরিয়ে যায় হঠাৎ মুহূর্তের মধ্যেই। আমি কিন্তু ঢাসাপাত মোটেও পছন্দ করি না। বউ, তুমি তো জানো না, আমার পাশের বাড়ি সেই আক্কাছের বউ কিন্তু ঢাসাবাদ দিয়ে থাকে। আমি যখন বাসার সামনে দিয়ে চাকরি করতে যাই, তখন কিন্তু তাকে দেখি সে ঢাসাবাদ দেয় এবং ফরত ফরত করে শব্দ হয়। তুমি সেটি শুনলে কিন্তু রাস্তায় অজ্ঞান হয়ে যেতে পারো। হ্যাঁ, আমি অনেকের কাছে শুনেছি তার বউ নাকি চাষাবাদ দিয়ে থাকে এবং রাস্তার মানুষজন হাঁটতে পারে না, এবং গাড়িওয়ালারা নাকি তা একটি অবরোধ মিছিল করেছিল এই পাদের বিরুদ্ধে। তুমি কি সেটি সম্পর্কে কিছু জানো? হ্যাঁ, আমি তো জানি, কারণ আমি ওই অবরোধ করেছিলাম মানুষজন নিয়ে। কারণ আমি ওই রাস্তা দিয়ে যেতে পারিনি, এই জন্যই কিন্তু বিরাট অবরোধ করেছিল। এতে কিন্তু দেখা যায় সেই গলাবাদে কিন্তু দুর্গন্ধ ছড়িয়েছিল সেখানে, তখন মিছিল বন্ধ হয়ে গিয়েছিল। আর শোনো, তুমি কি সেই বোমপাত সম্পর্কে তোমার কিছু ধারণা আছে? আমি কিন্তু বোমপাত সম্পর্কে তোমাকে কিছু বলতে চাই। আচ্ছা বউ, তুমি বলো, আমি শুনতেছি। তাহলে শোনো, আমি একদিন বাপের বাড়ি গাড়িতে করে যেতেছিলাম, বাসের ভিতর করে। সেখানে কিন্তু একটি মোটা তাজা লোক সেখানে বসেছিল। বসার পর সেখানে বড় ধরনের একটি পাত দিয়েছিল, সেটি ছিল বোম পাত। সেই পাতে কিন্তু গাড়ি কিন্তু চাকা বাস্ট হয়ে গিয়েছিল। পরে গাড়ি উল্টে আমার হাত ভেঙে গিয়েছিল। আমি ডাক্তারের কাছে ছিলাম। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমিও কিন্তু একটি নিউজ দেখেছিলাম, সেই নিউজে দেখেছি কোন আক্কেস নামে একটি ছেলে পাত দিয়েছে, কিন্তু গাড়ি বাস্ট হয়ে ফুটে গিয়েছে, মানুষজন কিন্তু আহত হয়েছে। সেই বিষয়টি কিন্তু আমি দেখেছিলাম, কিন্তু আমি কাউকে বলিনি। যাই হোক, আমরা এখন থেকে রসালো পাত দেওয়া শুরু করব এবং সবাইকে এটিতে উদ্বুদ্ধ করব, যাতে সবাই রসালো পাত দিয়ে থাকে এবং সুঘ্রাণ চারদিকে ছড়িয়ে পড়ে। হ্যাঁ, আজকে থেকে আমাদের একটাই স্লোগান, রসালো পাত জিন্দাবাদ, জিন্দাবাদ, রসালো পাত জিন্দাবাদ, রসালো পাত জিন্দাবাদ। এই স্লোগানেই আমরা মুখরিত হয়ে আমরা সকলে আজকে থেকে রসালো পাত দেওয়া শুরু করব। এবং যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যও বলতে চাই, তারাও কিন্তু এই রসালো পাত দিয়ে থাকবেন। আপনারা দিয়ে দেখেন একবার, চারদিকে গন্ধ ছড়িয়ে গেলে কিন্তু আপনাদের মাঝে একটি
ভালোবাসার মুহূর্ত তৈরি হবে।